নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের রায়পাড়া 16 নম্বর ওয়ার্ডে। নিখোঁজ নাবালিকার নাম মৌমিতা মণ্ডল, বয়স 16। সে ধূপগুড়ি গার্লস স্কুলের ছাত্রী এবং পরিবারের 3 কন্যার মধ্যে সবচেয়ে বড়। মৌমিতার মা অর্চনা মণ্ডল জানান, গতকাল সামান্য একটি বিষয় নিয়ে তিনি মেয়েকে একটু বকাঝকা করেছিলেন। এরপর সন্ধ্যা 6টার পর থেকে আর বাড়িতে দেখা যায়নি মৌমিতাকে। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ মেলেনি নাবালিকার। ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত আকারে জানায় মৌমিতার মা। অর্চনা মণ্ডল বলেন, মেয়ের মানসিক সমস্যা রয়েছে, সে নিয়মিত ওষুধ খায়। অনেক সময় সে কি বলছে বা কি করছে তা নিজেও বুঝতে পারে না। প্রায়ই বলতো, আমি থাকবো না আর মা বাবার সঙ্গে, চলে যাব দূরে কোথাও। কিন্তু সামান্য বকুনির কারণে সে সত্যি এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে তা কখনো কল্পনাও করিনি। পরিবারের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় মৌমিতার পরনে ছিল সাদা রঙের পোশাক এবং তার পায়ে কোনো জুতো ছিল না। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। ওকে সন্ধ্যা 6টার থেকে পাচ্ছি না, ওকে একটু বকাবকি। মানে গতকাল সন্ধ্যা 6টা থেকে? গতকাল। আচ্ছা। পাচ্ছি না, আমি কালকে 6টার থেকে খোঁজাখুঁজি করতেছি চারপাশে, কিন্তু আমি পাচ্ছি না। তারপরে এখন কি করব? এখন পরে আমার বাপের বাড়িতে গেছি, মানে সব জায়গায় খোঁজাখুঁজি করলেন? হ্যাঁ, সব জায়গায় খোঁজাখুঁজি করছি। করার পরে তারপর আমার বাপের বাড়িতে গেছি, আমার ভাইকে বলছি, বড় মেজো ভাইকে বলছি, ছোট ভাইকে বলছি যে এখন আমি কি করব। আমি একটু বকাবকি করছি, কথা শুনে না দেখে একটু বকাবকি করছি। আচ্ছা আচ্ছা। 2টা চর থাপ্পড় দিছি আমি। তারপরে বাদে ওর বাবাকে ফোন করছি, তুমি বাড়িতে তাড়াতাড়ি আসো, কথা শুনতেছে না মেয়েটা। তারপর অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু ওর মাথাটার মধ্যে একটু গন্ডগোল আছে। আচ্ছা, বলছিলাম ওষুধ খাচ্ছে আবার। আচ্ছা, বলছিলাম কি আগের থেকে এইভাবে কিছু বলতো যে আমি বাড়িতে থাকবো না? হ্যাঁ, মানে এই কিছুদিন থেকে বলতেছে যে আমি আর এখানে থাকবো না, আমি মা অনেক দূরে চলে যাব, আমি তোমাদের কাছে আর থাকবো না, আমি অনেক দূরে চলে যাব তোমাদেরকে ছেড়ে। থানায় নিখোঁজের ডায়েরি করলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার মেয়ের? আমার নাম? মেয়ের নাম? মেয়ের নাম মমিতা মণ্ডল। বয়স কত হবে? বয়স 16। পড়াশোনা করে? হ্যাঁ। কোন ক্লাসে? 9-এ। কোন স্কুল? গার্লস স্কুল। আচ্ছা, পুলিশ কি বললো? খুঁজবে? হ্যাঁ, বলছে চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা। স্যারকে বলছি আমি যে স্যার আপনার যতটুকুই চেষ্টা করেন আমার মেয়েকে খুঁজে বাই করে দেন। আচ্ছা। বলছি আমি। পরনে কি ছিল? পরনে সাদা একটা টেপ জামা ছিল, হাতা কাটা, আর পায়ে জুতা ছিল না। জুতা ছিল না? হ্যাঁ। শেষ কোথাকে আমি দেখছি আমার বাপের বাড়িতে, আমি খুঁজতে খুঁজতে বাপের বাড়িতে যাই বাই করছি। আমি তো ভাড়া বাড়িতে থাকি স্যার। বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি তো ওই যে ধূপগুড়ি রায়পাড়া 16 নম্বর ওয়ার্ড। তারপর কি? আমার 3 মেয়ে। আচ্ছা, এ কি বড় নাকি? হ্যাঁ, সবার বড়। আচ্ছা আচ্ছা। মানে ওই যে আমার ভাগ্নিটাকে কালকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো কালকে জানি না, আজকে সকালে শুনলাম এরকম। ওই কারণে আমার ওই যে নননকে আর নননের বরকে নিয়ে আসে। কটার দিকে? তাও সন্ধ্যা 6টা থেকে নিখোঁজ। কেন, বাড়িতে কি কোনো কিছু হয়েছিল, ঝামেলা? বাড়িতে ওটা তো আমি জানি না, এই যে সকালে জানতে পারলাম যে ওর মা নাকি একটু বোকা টোকা দিচ্ছে। বয়স কত ওর? বয়স 16। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। কোন স্কুল? এই গার্লস স্কুল। তো আত্মীয়র বাড়িতে খোঁজাখুঁজি হয়ে গেছে? হ্যাঁ, সবার বাড়িতে, আত্মীয় বাড়িতে, ওর বান্ধবীর বাড়িতে, সবার বাড়িতে খোঁজাখুঁজি হয়েছে। এখন কি থানায় ডায়েরি করলো পরিবার? হ্যাঁ, এখন কি মনে করছেন আপনারা, কোথায় যেতে পারে, এরকম সন্দেহ হয় কিছু? না না, ওরকম কোনো সন্দেহ হচ্ছে না। মানে ও প্রায় মাঝে মধ্যে বলতো যে আমি আমার বাবা মাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি। মানে একটু মানে ভালো কথা বললেও উনি মানে রাইজা যেত। এমনি কি মানসিক কোনো অসুবিধা? হ্যাঁ, ওরকমই। কি কি চাইছেন আপনারা, ভাই দর্শক বন্ধুদের কাছে কি চাইছেন? আমরা যাচ্ছি যদি কেউ আমার ভাগ্নিকে দেখে থাকে আমাদেরকে সন্ধান দিয়ে দেয়, মানে থানার মধ্যে, মানে ধুপগুড়ি থানায় যোগাযোগ করবে? থানায় যোগাযোগ করে। আপনার নাম? বাড়ি 16 নম্বর ওয়ার্ড।